নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, 42,949 প্যানেলের যে ফাইনাল জাজমেন্টের মামলা কিন্তু আজকে রেখেছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, সেই মামলার কিন্তু এই মুহূর্তে কি অর্ডার দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, তো আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো বন্ধুরা, যারা পিটিশনার রয়েছেন এই মামলার, তাদের জন্য প্রথমেই বলি, আজকেও কিন্তু এই মামলায় ফাইনাল জাজমেন্ট দিতে পারলেন না জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। এই মামলাতে কিন্তু আবারও কিছু কনফিউশন থেকেই গেল এবং সেই কনফিউশন থেকেই এই মামলার জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট কিন্তু ঝুলে গেল এক প্রকারের বলা যায়। গতকালকে যেটা আপনাদের বলেছিলাম ভিডিওতে, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সহজেই কিন্তু তারা চাইবে না যে এই মামলাটা মিটুক এবং কোনো রকম তথ্য দিয়ে তারা সাহায্য করতে চাইবে না কোর্টকে, কেননা এখানে কিন্তু 42,949 যে প্যানেল, সেই প্যানেল যে সঠিক নিয়ম মেনে হয়নি এটা তো পর্ষদ নিজেও খুব ভালো করে জানে। তারা দুর্নীতি করে প্যানেলটাকে তৈরি করেছে এবং যার ফলে যোগ্য মেধাকে বঞ্চিত করে অযোগ্য বহু ক্যান্ডিডেটকে তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি কোর্টের নিয়ম অনুসারে বা কোর্টের যে অর্ডার, জাস্টিস অমৃতা সিনহার অর্ডার অনুযায়ী তারা যদি সঠিকভাবে সাহায্য করতে যায় কোর্টকে, তাহলে আখেরে বিপদে পড়বে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি, যিনি সদ্য ছাড়া পেয়েছেন জেল থেকে, মানিক ভট্টাচার্য, যিনি নিয়োগ দুর্নীতি অপরাধে এতদিন ধরে জেলে ছিলেন, প্রায় 2 বছর ধরে। সেই মানিক ভট্টাচার্য, এমনকি রাজ্য সরকারও কিন্তু বিপাকে পড়তে পারে। সেই জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই চাইবে না এইখানে সাহায্য করতে। তাই আজকে এই মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল সেগুলো তারা সাবমিট করেনি। তাই জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন 8ই নভেম্বর, প্রায় অনেক দিন সময় দিয়েছে বোর্ডকে, 8ই নভেম্বরের মধ্যে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অ্যাফিডেভিট আকারে জমা করতে বলা হয়েছে আদালতে জাস্টিস অমৃতা সিনহার ইজলাসে, এবং তার এগেনস্টে 10 দিন সময় দেওয়া হয়েছে পিটিশনারদের। তারা কিন্তু 18ই নভেম্বরের মধ্যে চাইলে সেই অ্যাফিডেভিটের এগেনস্টে, বোর্ডের অ্যাফিডেভিটের এগেনস্টে তারা রিপ্লাই দিতে পারে। তো এক্ষেত্রে তারপরেই কিন্তু মামলাটি শুনানির জন্য উঠবে। তো এক কথায় বলা যায় এই মামলার জাজমেন্ট কিন্তু ঝুলে গেল। পুজোর আগে তো কোনোভাবেই সম্ভব নয়, পুজোর পরেও কিন্তু কবে এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে সেটা এখন ভগবানই জানে। এই 42,949 প্যানেলের যে কাট অফ মামলা, সেই কাট অফের উপর অনেকগুলো মামলা হয়েছে। তো সেই সমস্ত মামলা কিন্তু সবগুলো সিমিলার রায় হবে, কিন্তু সবগুলো মামলায় এখন এক প্রকার ঝুলে গেল বলা যায়। এবং আজকে এই মামলার সাথে যতগুলো মামলা সিমিলার মামলা ছিল সবগুলো মামলা কিন্তু একসাথে ট্যাগ করার নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। তো আজকের এই ছিল সম্পূর্ণ ভিডিও, আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। তো এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে বা জানার যাই জিনিস থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।